আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে মনিয়া কিচেন চলে এসেছে খুব সহজ সরল রেসিপি নিয়ে। সব বাড়ির থাকার উপকরণ দিয়ে। আর শীতকাল মানে সবজির সমাহার, সবাই জানেন। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকে আমি কি বানাচ্ছি আপনারা বলুন। আজকে আমি বানাচ্ছি ঢ্যাঁড়স চিংড়ি চচ্চড়ি। একদম সহজ রেসিপি, বাড়িতে ঘরোয়া রান্না। আচ্ছা, অথেন্টিক রেসিপি বা রেস্টুরেন্ট স্টাইল রেসিপি তো সবাই দেখাবে। অথেন্টিক সিম্পল ইজি রান্নাগুলো অনেকে দেখায় না, তো আমি দেখাচ্ছি। যাদের যাদের প্রয়োজন হয় অবশ্যই দেখে নেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি প্রথমে ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়স নিয়ে তার সঙ্গে পেঁয়াজ, আদা রসুন, হলুদ, কাঁচা লঙ্কা ফের শুকনো লঙ্কা অল্প সামান্য দিয়ে আমি অল্প একটু তেল দিয়েছি, চিংড়ি দিয়েছি, দিয়ে আমি ওটাকে রেখে দিয়েছি। কিসের জন্য? না, সিদ্ধ হওয়ার জন্য। হুম তো ওটা দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি। দিয়ে এবারে আমি এটাকে কুক হতে দিলাম। কুক হচ্ছে এটা। এর মতো আমি ওদিকে বাকার দেব বা ফোড়ন দেব, সে কারণে আমি কি করছি, ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, তার সঙ্গে রসুন দিয়েছি। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেকে পাঁচ ফোড়ন পছন্দ করেন, সেটাও দেবেন। আমরা পছন্দ করি, কিন্তু আমাদের ফ্যামিলির কিছু লোক পছন্দ করে না বলে দেওয়া হয়নি। তো আপনারা অবশ্যই যদি পছন্দ করে থাকেন তাহলে পাঁচ ফোড়নটা অ্যাড করবেন, আর দেবেন শুকনো লঙ্কা। দিয়ে আপনারা নাড়াচাড়া করে আর এটাকে দিয়ে ঢেলে দেবেন ওর মধ্যে। যখন ব্রাউন কালার হয়ে আসবে ঢেলে দেবেন। দিয়ে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। দিয়ে গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। ঢ্যাঁড়স চিংড়ি চচ্চড়ি এরকম এরকম একটা রেসিপি থাকলে আপনি দেখবেন ভাত কত সহজে আপনার মধ্যে চলে যাচ্ছে। আপনাকে ডেকে ডেকে নিয়ে যেতে হচ্ছে না, একদম সরসর করে আপনার মধ্যে ভাত চলে যাবে। তো অবশ্যই বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট সবাই, একটু মজা করলাম, কিছু মাইন্ড করবেন না, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।